পরিবর্তন হলো মানুষের জীবনে একটি অপরিহার্য ও স্বাভাবিক প্রক্রিয়া, যা সামাজিক কাঠামো, চিন্তাধারা, আচরণ এবং জীবনযাত্রার ধরনকে প্রতিনিয়ত নতুন রূপ দেয়। সবাইকে শুভ সকাল জানিয়ে আমার আজকের একটি ছোট্ট নিবেদন তোমাদের সামনে নিয়ে চলে এলাম। অনেক দিন পরে আমি আবারও একটা নতুন ভিডিও আপলোড করতে চলেছি, সেটা কিনা ব্লগের মাধ্যমে। তো তোমরা তো আগে আমার ব্লগ পেতেই, এখনও তোমরা কিন্তু আবার নতুন করে ব্লগগুলো দেখতে পাবে। তো অনেক দিন হলো আমি নতুন কোনো ব্লগ দিই না, আসলে দেয়াই হয় না, সময়ও হয়ে ওঠে না। আর এডিটিং বলো, যে কোনো কাজ বলো, সেগুলো করেই উঠতে পারি না সময় মতন, কারণ আমার দুটো সন্তানই পড়াশোনায় মনোযোগী দিয়েছে এবং দুজনেরই স্কুল এতভাবে চালু হয়ে গেছে, মানে এমনভাবে যে আমি সেখান থেকে পথ বের করতেই পারছি না একটু এডিট করার। তো সেই হিসেবে আমার কোনো ভিডিও দেয়াই হয় না। তো দেখো, আজকে কিন্তু অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে এলাম। সকাল সকাল দেখো, স্নান সেরে নিয়েছি, কিচেনের দিকটা হয়ে গেছে, এখন শুধু ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিতে পারলেই আমার কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যাবে ঘরটার। তো দেখো, এখানে কিন্তু আমার তুলসী গাছটা অনেকটাই প্রায় আর কি নেই আর কি, ডালপালা। তো আর ছোট ছোট দেখো ওখানে চারা বেরিয়েছে, আমি গাঁদা ফুল দিয়েছিলাম। তো ভীষণ ভালো লাগে আমার এই সকালবেলাটা বাইরেটা দেখতে। আর সকালবেলাটা দেখতেই পাচ্ছ, কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে একদমই। আর সকাল সকাল কি বলতো, স্নানটা করে নিলে না পুরো ফ্রেশ লাগে। আর তোমরা যারা আমার আগের ব্লগ বা ভিডিও দেখেছো, তারা কিন্তু জানো যে আমার মানে ঘরটা অন্যদিকে ছিল আর কি। বেডরুমের পরে যে আমার হল রুমটা আছে, সেখানে কিন্তু এই বেডটা অন্য জায়গায় ছিল, ওই যেখানে করে আর কি মেশিন রাখা আছে। তো আমি কিন্তু অনেক দিন আগেই এটা একটু চেঞ্জ করে নিয়েছি। আসলে মানুষের জীবনে পরিবর্তনটা খুবই জরুরি। একটু আধটু পরিবর্তনের মাধ্যমে মানুষ যে এতটা আনন্দিত হতে পারে, সেটা কিন্তু বলার বাহুল্যতা রাখে না। তো দেখো, বাইরেটা কিন্তু একেবারে আলোয় আলো হয়ে গেছে, প্রচণ্ড রৌদ্র এসেছে এই সময়টা করে। আর তোমাদেরকে বলে রাখি, এইখানে কিন্তু এখন অনুষ্কা বাবু কেউই নেই, সোনু গেছে স্কুলে আর বাবু গেছে টিউশনে, আর আমি এখানে ঘরের কাজ করে নিচ্ছি, যতটা তাড়াতাড়ি করা যায় আর কি ততটাই করে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, বাবু অনেকটাই বেশ বড় হয়ে গেছে, এখন স্কুলে ভর্তি হয়ে গেছে। আর স্কুলে ভর্তি হওয়ার পর থেকে ওকে ধ্যান দিতে দিতে না আমি আর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি। তো আবার নতুন করে কিন্তু ভিডিও আপলোড করতে চলেছি, তবে কতটা কি পারবো জানি না, তবে যতটা হয় ততটা কিন্তু আপলোড করব। এদিকে দেখো, আমি যে ঘরটা মুভ করিয়েছি থিংসগুলো, তো তোমাদের কেমন লাগছে এখন নতুন করে, মানে এই সরানোর পরে? আমার তো ভীষণ ভালো লাগছে, মানে নতুন একটা পরিবর্তন হলো। একই ঘরে বারবার থাকার পরেও কিন্তু যদি আমরা একটু আধটু জিনিসপত্র এই দিক থেকে ওই দিক করে দিই, তাহলে কিন্তু দেখো কতটা সুন্দর লাগে, তাই না? নতুন একটা পরিবেশ তৈরি হয়ে যায়। তো আমাদের গৃহিণীদের ঘরের মধ্যেই সমস্ত কাজ, ঘরের মধ্যেই সমস্ত কিছু করতে হবে, তাই একটু আধটু পরিবর্তন কিন্তু খুবই জরুরি। এই পরিবর্তন কিন্তু আমাদের শুধু মনে স্বাদ আর আনন্দ এনে দেয় না, ঘরের একটি নতুন প্রকাশ ঘটে, যেখানে নতুন নতুন জিনিস মনে হয় নতুন নতুন ঘরে আনা হয়েছে। আসবাবপত্রগুলো একটু আধটু মুভ করে দিলে দেখবে প্রত্যেকেই আমার কিন্তু একটু একটু ভালো লাগে। এদিকে দেখো, আমার কাজের মধ্যে সবার প্রথমে কিন্তু ঝাড়ুটাই পড়ে, তো দেখো সেটা করে নিয়েছি। আর ওই দিকটা, যে দিকটা ঠাকুর থাকে, সেখানটা কিন্তু অনেকটা কিন্তু জায়গা পেয়ে গেলাম। এবার বসে একটু পুজো করতে পারবো নিরাশায়, মানে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই ওই সাইডটা করে আর কি, কেউ যেতে পারবে না। খুব ভালো হলো, ওখানটা অনেকটা জায়গা পাওয়া গেল ঠাকুর পুজো করার জন্য বা নিচে বসে পুজো করার জন্য। সে যেমনই হোক না কেন, তোমরা ওই পজিশনটা দেখতেই পেয়েছো। আর কি বলতো, একটু আধটু পরিবর্তন করিয়ে দিলে যে এতটা মনে শান্তি মেলে, সেটা কিন্তু আগে ভাবতেই পারিনি আমি। তো পরিবর্তন করার পর বেশ ভালো লাগলো। আর এদিকে কি বলতো, এই খাটটা তো মুভ করানো যাবে না, কারণ এই খাটটা এমনিতেই
অনেকটা বড় আমাদের ঘরের তুলনায়, তো সেই জন্য যেমন আছে ওটা রেখে দিয়েছি। তারপরে কিন্তু অনুষ্কার বইয়ের টেবিলটা ওখানে রাখলাম, আর মেশিনটা দেখো ওই সাইডে রেখেছি। আসলে মেশিনে অনেকদিন বসাই হয় না, অনেক জামা কাপড় পরে রয়েছে, অনেক পিস কিনেছি, সেগুলো করাই হচ্ছে না। তোমাদের সাথে পরের ভিডিওতে হয়তো শেয়ার করব আমি কোন কোন পিসগুলো আর কি কিনেছি জামা কাপড়ের। তো তোমরা তখন দেখতে পাবে গত 6 মাস ধরে আমি কিন্তু অনেকগুলো পিস কিনেছি মিশো থেকে, এমনি দোকান থেকে তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে। তো সেইগুলোও কিন্তু আমি বানাইনি আর কি, বানাতে হবে এবার ভাবছি। আসলে আমার মেশিনটা না একেবারেই মোটর দেওয়া নয়, তো অনেকটা সেলাই করলে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। তো সেই জন্যে কিন্তু আমি সেলাই করাটা স্টপ করেছিলাম। তো এখন ভাবছি একটু একটু করব, তাহলে কিন্তু আমার আবার অভ্যাস হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছি এখানটা কতটা জায়গা মানে আর কি বেরিয়েছে, যেখানটা আর কি ঠাকুরটা রাখার পরে আমি সুন্দর করে পুজো করতে পারবো। ভীষণ আনন্দ হচ্ছে, বসন্ত যে এসে গেছে তার প্রকাশ করছে। দেখো প্রত্যেকটা গাছপালার মধ্যে সমস্ত পাতা কিন্তু কৃষ্ণচূড়া গাছ থেকে ঝরে পড়েছে, শুধু ফলগুলোই মাত্র আছে। আর এই যে দেখো এসে গেছি ওদের আজকে স্কুল থেকে নিতে, স্কুল থেকে বলছি টিউশন থেকে নিতে। তো ছুটি হয়ে গিয়েছিল, দাঁড়িয়েছিল, আমি গেলাম সঙ্গে সঙ্গে নিয়ে ওকে এবার বাড়ির পথে যাওয়ার রাস্তা খুঁজেছি। তো সকাল থেকে উঠে বলো তো কতটা সময় হয়ে গেল, 11টা বাজে এখন, 11টা 10-15। তো এসেছি গ্লোসারি শপে, অনেক দিন হলো নাকি খেজুরটা আনা হচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম কিছুটা নেবো। আর এই যে দেখো এখানে ঢুকেই নিজের মানে পছন্দ মতো চকলেট নিয়ে নিয়েছে, এখন দেখছি কত কি নেওয়া যায়। দেখো এখানে নিয়ে নিলাম কিছু গ্লোসারি জিনিসপত্র, যেগুলো রেগুলার বেসিকে আমার লাগে। অনেকদিন হলো তোমাদের দাদা ভাইয়ের কাজ কিন্তু অনেকটা রাত পর্যন্ত আর কি চালু আছে, তো সেই জন্য ঘরের টুকিটাকি কিছু জিনিস আর কি আনার জন্য আমাকেই আর কি যেতে হচ্ছে এখন। আর কি বলতো, বাইরে থেকে আসার পরে যদি দেখা যায় ঘরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো রয়েছে, একটা আলাদাই তৃপ্তি, একটা আলাদাই শান্তি মেলে। আর এই যে আমার ওদিরা চলে এসেছে ঘরের মধ্যে, ওকে বললাম কি এই জানালাটা আর কি বন্ধ করে দাও, কারণ ও তো বাচ্চা, কোনো মতে খুলে ফেললে অনেকটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো সেই জন্য তো দেখো এতটা খোলা রাখা থাকে, বাকিটা বন্ধ থাকে। আর কি বলতো ভিজিবল আছে না, দেখাও যায়, আলোও আসে। আর এই যে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর চলো খাওয়া দাওয়া করার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওকে। আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, কিন্তু বাবু তো কিছুতেই মানছে না, তার জন্য ওকে করে দিলাম একটু ডিম ভাজা আর সাথে ঘি, তাতে ঢাল দিয়েছি। ব্যাস ওকে মাখিয়ে টাকিয়ে খাইয়ে দাইয়ে স্নান সারিয়ে নিয়ে এখন জামা পরিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য, রেডি করার জন্য। প্রত্যেকটা দিন এই সময়টা আমার কিভাবে যে পার হয়ে যায় আমি সেটা নিজেও জানি না, অনেক ক্ষেত্রে আমি বুঝতেও পারি না যে কখন যে 12টা বেজে গেল বা 12:30 হয়ে গেল। তো ও যেহেতু ভ্যানে যায় সেই জন্য কোনো একটা টেনশন নেই। তারপরে কিন্তু ওকে রেডি করে নিচে নিয়ে গেলে কিন্তু ভ্যানে চলে যাবে। তবে একটা টাইমের মধ্যে যাওয়া কিন্তু ভীষণ ভালো, জরুরি, কারণ প্রত্যেক দিন আমার কিন্তু লেট হয়ে যায়। তো এই করে করে তো দেখো ও কিন্তু নিজে নিজে মোজা পরবে বলে রোজ বায়না করে, তবে মোজাটা সোজাই করতে পারে না কোনো কোনো দিন, তারপরেও কিন্তু পরবে বলে বায়না করে। তবে সব সময় কিন্তু আমি ওকে হেল্প করি যে এইভাবে পড়ো। তো কি বলতো, আমি আমার দুটো সন্তানকেই স্বনির্ভর করেছি, মানে ওরা যে কোনো কাজ নিজে নিজেই করতে পারে, নিজে রেডি হওয়া, ব্যাগ প্যাকিং করা, এগুলো সবই কিন্তু করতে পারে। আসলে আমি প্রত্যেককেই কিন্তু স্বনির্ভর করেছি। এখানে যেহেতু আছি ও কিন্তু নিজে নিজে সবই করতে পারে, নিজে সক্সও পরে নিতে পারে, শুজও পরে নিতে পারে। বাচ্চাকে স্বনির্ভর করা কিন্তু মায়ের প্রধান কর্তব্য, কারণ অনেক বাচ্চাকে দেখেছি 5-6 বছরের হয়ে যায়, নিজের জুতোটাও ঠিকঠাক করে পরতে পারে না জানো। তো এইভাবে করে কিন্তু আমার সকালবেলাটা কাটে। এখন দেখো ওকে রেডি করে নিয়েছি যাওয়ার জন্য, আর একটু কঙ্গি করিয়ে দিলাম, তারপরে দেখো নিয়ে যাচ্ছি। আর কি বলতো প্রত্যেক দিন সকালবেলা আমার এইটাই ডিউটি, মানে এটাই সারাদিনের কাজের সাথে ছেলে মেয়ের পিছনে অনেকটাক্ষণ আমাকে সময় দিতে হয়। এদিকে অনুষ্কা কিন্তু আসবে আর এদিকে কিন্তু বাবু যাচ্ছে, কারণ দুজনের ডিউটিটা সম্পূর্ণ আলাদা। ও মর্নিং স্কুল, এ ডেতে স্কুলে যায় 1টার সময় আর ও আসে 1টার সময়।
বাড়ি আছে। তো প্রত্যেকদিন কি বলতো যাওয়ার সময় এরকমই প্রবলেম হয়ে যায়। এই ২-৩টে দিন আমার এই লিফটটা কিন্তু বন্ধ ছিল। ভীষণ অসুবিধায় পড়েছিলাম। একদম ৫ তলা থেকে নামতে হলেও অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। এই তো বাবুকে তুলে দিলাম এবার স্কুলের গাড়িতে। এবার বাড়ি ফেরার পালা। আর তোমরা যারা আমার ভিডিওটা এত পর্যন্ত দেখেছো প্লিজ লাইক করে দিয়ে আমাকে ফলো করে যেও। আর সাবস্ক্রাইব করে নিও ইউটিউব থেকে যারা দেখছো। চলো কি কি এনেছি গ্রসারি থেকে সেগুলো দেখাই। এগুলো একটু মিনিমাম সাধারণ আর কি জিনিস যেগুলো টুকিটাকি লাগে। ১ প্যাকেট চকলেট নিয়েছি, একটা ব্রেড নিয়েছি, একটা চা, একটা নুন, যেগুলো আর কি আমার সংসারে আর কি একটু সামান্য কিছু দরকার ছিল সেইগুলোই কিনেছি। বাকিগুলো তো অনেক বেশি করে কিনে আনিনি, কারণ আমি একা গিয়ে অত কিছু কিনে আনি না। তোমাদের দাদাভাই থাকে, আমরা সাথে বাজার করি। আমি মেনলি গিয়েছিলাম খেজুর আনতে। তো খেজুর পেয়ে গেছি বলে দুটো নিয়ে নিয়েছি। ওর কাছে অনেক দিন হলো খেজুরটা থাকে না। তো অনেক চেষ্টা চরিত্র করে খেজুরের প্যাকেটটা খুলেছি এবং একটা খেয়েও দেখছি বেশ ভালো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের খুব ভালো থাকে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো কোনো বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকেও বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাতে আমি নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। আর যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। আমি তো খেজুর নিয়ে বসে গেছি, তোমরা কে কে খাবে আর খেজুর খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সকলকে টাটা।